হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম আমি আপনাদেরকে দেখাবো স্বপ্নের পদ্মা সেতু। এই পদ্মা সেতুতে আমাদের ট্রেনটি আস্তে আস্তে প্রবেশ করছে। আসলে পদ্মা সেতুতে প্রবেশ করার দুয়ার হচ্ছে দুইটা, একটা ট্রেনের একটা বাসের। বাসেরটা উপরে চলে গেল দেখলেন, আর ট্রেনেরটা হচ্ছে নিচ দিয়ে। এই এখন পদ্মা সেতুর উপরে আমি ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে আসছি। সকাল 8টায় ঢাকা কমলাপুর থেকে চড়েছি সুন্দরবন এক্সপ্রেসে। আসলে সুন্দরবন এক্সপ্রেস খুব সুন্দরভাবে যাচ্ছে সুন্দরবনের দিকে, খুলনার দিকে, কিন্তু মাঝখানে পড়েছে পদ্মা সেতু, পদ্মা নদী। এই পদ্মা নদীর উপর দিয়ে ছুটে চলেছে, অন্তত পক্ষে 6 মিনিট টাইম লাগবে। এই দেখছেন অতি দ্রুত চলছে, ঘন্টায় 80-90 কিলোমিটার বেগে চলছে। তারপরে যদি 6 মিনিট 7 মিনিট টাইম লাগে তাহলে আপনারা বিচার করে দেখুন কয় কিলোমিটার হতে পারে। এই দেখতে পাচ্ছেন ভরপুর পানি পদ্মায়। বড় বড় ঢেউ। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর, ব্রিজের ভিতরটা দেখতে পাচ্ছেন, পদ্মা সেতুর ভিতরটা খুবই সুন্দর। আসলে বাংলাদেশের অনেক মানুষেরই স্বপ্ন একবার হলেও দেখা, একবার হলেও ওঠা। হয়তো অনেকে উঠতে পারেনি এখনো, অনেকেই দেখতে পারেনি। যারা দেখেননি তারা এই ভিডিওটির মাধ্যমে দেখে নিন। ছুটে চলেছে কিন্তু ব্রিজের শেষ নেই। মোটামুটি মাঝামাঝি আমরা এখন আছি, পদ্মা সেতুর একদম মাঝামাঝি। আসলে খুবই সুবিধা হয়েছে সেতুটি হয়ে। আমি সকাল 8টায় উঠেছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আল্লাহ ভালো করলে মোটামুটি 11:30টার মধ্যে আমি কুষ্টিয়াতে নামবো। আসলে ঢাকা থেকে কুষ্টিয়া 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টার জার্নি এই পদ্মা সেতু হওয়ার কারণে। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, ঝিনাইদহ, ফরিদপুর, মাগুরা এই অঞ্চলের মানুষগুলোর অনেক সুবিধা হয়েছে। ইচ্ছে করলে ঢাকা এখন 2বার যাওয়া যায়, 2বার আসা যায় সারাদিনে। এই অঞ্চলের মানুষগুলো যদি ইচ্ছা করেন দিনে 2বার ঢাকা যাবে, 2বার আসবে, তাই পারে। বন্ধুরা দেখছেন শুধু পানি আর পানি, শুধু পানি। আসলে আমরা শুকনো স্থানে বসবাস করি, যার কারণে বুঝতে পারি না যে কত পানি পৃথিবীতে আছে। পৃথিবীর মধ্যে 3 ভাগ হচ্ছে পানি আর 1 ভাগ হচ্ছে স্থল। এই পানির কাছে গেলে বুঝতে পারি যে পানির কত শক্তি আর কত পানি আছে। পানি থেকে পৃথিবীর শুরু, পানি থেকে পৃথিবী একসময় হয়তো বা শেষ হবে। তো বলতে বলতে আমি প্রায় ভাঙার এই পাড়টা চলে আসছি, ফরিদপুর জেলার ভিতরে। এই দেখতে পাচ্ছেন নদীর কিনারা দেখা যাচ্ছে। আমি আগে আপনাদের বলেছিলাম যে প্রবেশদ্বার হচ্ছে দুইটা, একটা নিচ দিয়ে একটা উপর দিয়ে। এই যে নিচ দিয়ে ঢুকেছিল, নিচ দিয়ে এই ট্রেনটি বের হয়ে যাচ্ছে। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন ওটা বাস, জিপ, ট্রাক
এইসব যাওয়ার জন্যে আমরা সাইড হয়ে ডান দিক দিয়ে বের হয়ে চলে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন সামনে ভাঙা রেলওয়ে স্টেশন। এই দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে ভিডিও করছি। তো ভালো থাকবেন বন্ধুরা, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। পরবর্তীতে আমি এই ট্রেনে যেখানে যাই আমি যতটুকু সময় পাই আপনাদের মাঝে আমি ভিডিও করে শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।